সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। গ্রামে গ্রামে দেখবেন কত পাতা আছে, এই পাতাগুলো অনেকটা তাল পাতা টাইপের দেখ, ওইগুলোকে একটা কাঠি গুজে নিলেই একটা ঠোঙ্গা হয়ে গেল, পয়সা দিয়ে কিনতেও হলো না। একটু বুদ্ধি বের করুন, অনেক কাজ হবে। আর আজকে যে বলবে ও মা তুই এটা করছিস, বলবি হ্যাঁ গো এটা করেই আমি কোটিপতি হব। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। তো একটু খেটে খেতে হবে। যেমন আমি আগে বললে অনেকে আমাকে টন টিটকিরি করতো, তারা আজকে বুঝবেন। আমি বলতাম আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। কোনো কাজ জীবনে ছোট নয়। যত মানুষ আজকে মাটির থেকে উঠে বড় হয়েছে, মাটির থেকে উঠে আকাশ ছুঁয়েছে, তারা কিন্তু এটাই তাদের কাহিনী, এটাই তাদের গর্ব, এটাই মেন বাহিনী। এই কাজটা করুন তো। আপনি একটা স্কিল ট্রেনিং নিয়ে এলেন, সাপোজ আপনি একটা বিউটি ফ্যাশন ট্রেনিং নিয়ে এলেন, সেই বোনটিকে বলবো বা ভাইটিকে তার পাড়াতেই বা তার বাড়ির মধ্যেই ছোট্ট একটু জায়গা করে একটা দোকান করুন তো। দেখবেন প্রথমে একজন আসবে, তারপরে দুজন আসবে, ক্রমে ক্রমে সেই বার্তা রটে গেল গ্রামে, এবার সবাই আসতে শুরু করবে। কিন্তু একটু খেটে খেতে হবে। দেখুন, শরীরের নাম মহাশয়, যা সহিবে তাহা সয়। আপনি স্কুল টিচারিও প্রয়োজন পড়লে করবেন, সুযোগ পেলে কেন করবেন না? আগামী দিনেও তো 89,000 প্রায় নেওয়া হবে। আমাদের সময় 2,63,000 টিচার নন টিচার মিলে নেওয়া হয়েছে সব। ইউনিভার্সিটিও 10,000 প্রফেসর নেওয়া হয়েছে। এই যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, আপনাদের বাইরে খোঁজবার দরকার নেই, হতাশ হবার দরকার নেই। বাংলা হচ্ছে আমাদের দুর্গাপুজোয় এবার ইউনেস্কো প্রাইজ পেয়েছে। আর ট্যুরিজমের বেস্ট ডেস্টিনেশন সারা পৃথিবীতে। বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে। পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। গ্রামে গ্রামে দেখবেন কত পাতা আছে, কেন্দু পাতা নয়, বড় বড় পাতা আছে। সেই পাতাগুলো অনেকটা তাল পাতা টাইপের দেখতে, ওইগুলোকে একটা কাঠি গুজে নিলেই একটা ঠোঙ্গা হয়ে গেল, পয়সা দিয়ে কিনতেও হলো না। একটু বুদ্ধি বের করুন, অনেক কাজ হবে। আর আজকে যে বলবে ও মা তুই এটা করছিস, বলবি হ্যাঁ গো এটা করেই আমি কোটিপতি হব। বলবে আমি বিত্তবান হতে চাই না, আমি বিবেকবান হতে চাই। মনে রাখবেন, আজ আছি কাল নেই, সকলের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য। আমি যখন আমার বিছানায় শুয়ে থাকি, আমার মনে হয় আমার তো একটা ঘর আছে, আমার তো একটা বিছানা আছে, আমার একটা টেলিভিশন চ্যানেল আছে, আমার একটা বাথরুম আছে, আর কি চাই? দুটো খেতে পাই। অনেকের তো তাও ছিল না আগে, এখনো অনেকের নেই, কিন্তু বাংলার বাড়ি আমরা করে দেওয়ার চেষ্টা করছি। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা আটকে রেখেছে। আজকে যে দেখলেন টাটা মেটালিক এখানে আরো 600 কোটি টাকা বিনিয়োগ করলো, মানে আরো 1000 লোকাল ছেলের চাকরি হবে, 500 থেকে 1000।
ধরুন এই চাকরিগুলো আজকে কারা কারা চাকরির সার্টিফিকেট পেয়েছেন দেখান তো হাতে, পেছন দিকে যারা বসে আছেন। চাকরির সার্টিফিকেট দেয়া হয়েছে, চাকরির সার্টিফিকেট অনেকে নিয়ে নিয়েছে, আগে কাজ জয়েনও করে ফেলেছে। যারা আজকে নিয়েছেন, আজকে কি দিয়েছো না দাওনি? এখনো দিয়েছে কি এখনো দেয়নি? যারা পাশ করেছে, যাদের দেওয়ার কথা ছিল তাদের দেওয়া হয়েছে। আমি পুজোর আগে 30,000 করে দেবো সমস্ত জেলাগুলো মিলিয়ে। আগেও অনেকে পেয়েছেন। নেক্সট আমি শিলিগুড়িতে একদিন করব, সেদিন যারা নর্থ বেঙ্গলের আছে আর বীরভূম, মুর্শিদাবাদ, মালদার আছে, ওদের আমি ভার্চুয়ালি করে দেবো, যাতে পুজোর আগে কাজটা ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো পেয়ে যায়, মানে যারা পাস করেছে, যাদের দেওয়ার কথা ছিল। এরপরে আগামী দিনে অনেক সুযোগ আসবে। সুযোগটা কি আপনাদের বলে যাই। দেউচা পাঁচমি হচ্ছে জানেন তো? বিজেপির লোকেরা রোজ গিয়ে গন্ডগোল করে, আর সিপিএম এর লোকেরা যে করা যাবে না, করা যাবে না। কেন বলছে? করলে তো লক্ষ ছেলে চাকরি পাবে, লক্ষ ছেলে মেয়ে, তাহলে আমরা পলিটিক্স করব কি করে? আমি বলি তোদের পলিটিক্স করবার দরকার নেই। যার খেতে দেবার ক্ষমতা নেই তার পলিটিক্স করবার দরকার নেই। 1 লক্ষের ওপর ছেলে মেয়ে চাকরি পাবেন দেউচা পাঁচমিতে। পৃথিবীর বৃহত্তর দ্বিতীয় কয়লা শিল্প তৈরি হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। এরপরে জানবেন আসানসোলে সেল গ্যাস তৈরি হচ্ছে নতুন করে, পাইপ তৈরি হচ্ছে নতুন করে। ডানকুনি টু অমৃতসর করিডোর একটা ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে, আমি রেলমন্ত্রী থাকাকালীন করে দিয়ে এসেছিলাম। এর ফলে ডানকুনি থেকে পানাগড়, পানাগড় থেকে বড়জোড়া, বড়জোড়া থেকে একেবারে পুরুলিয়ায়, বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত যাবে। সারা রাস্তা ইন্ডাস্ট্রি হবে এবং জঙ্গলমহল সুন্দরী 2225 একর জমি আমরা অলরেডি দিয়ে দিয়েছি। ওখানে 72,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি পাবে। তো বাঁকুড়া, পুরুলিয়া, মিদনাপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, বর্ধমান, বর্ধমান পশ্চিম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এগুলো ঢেলে কাজ হবে। কারণ একদিকে দেউচা পাঁচমি, একদিকে রঘুনাথপুর, একদিকে সেল গ্যাস, আবার তাজপুর পোর্টও কিন্তু হয়ে যাচ্ছে। আর একটা নতুন করে বন্দর তৈরি হচ্ছে দীঘার তাজপুরে। দীঘায় বেড়াতে যাবেন, দেখে আসবেন। বম্বে শুধু শুনতাম মেরিন ড্রাইভ করেছে, আর আমরা দীঘায় 7 কিলোমিটার, মনে রাখবেন, দীঘা সুন্দরী করেছি। যেটা দীঘা সুন্দরী পথ দেখে আসবেন, 3টে ব্রিজ হয়েছে, একটানা 7 কিলোমিটার হেঁটে সমুদ্র ভ্রমণ করতে পারবেন।